পত্র জমা দেয় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়া ৪৭ জনের মধ্যে ১৩ জন প্রার্থিতা ফিরে পেতে পুনর্বিবেচনার আবেদন করেছেন। চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর এই আবেদন করেন তারা। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন সব প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি অভ্রর কাছে। অভ্র, জানাবেন যে ১৩ জনের প্রার্থিতা ফিরে পাওয়ার কথা বলছিলাম আমরা, এই ১৩ জনের প্রার্থিতা ফিরে পাওয়ার যে আবেদন, সে আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে না এবং সবশেষ পরিস্থিতি কি রয়েছে এখন বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক ডাকসুর সামনে মধুর ক্যান্টিন যেখানে, সেখানটার এখানে কিন্তু কিছুক্ষণ আগেই অনেক দল এবং যারা কিনা ৯টি প্যানেল হয়েছে আপনি জানেন, সেই ৯ প্যানেলের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় কিন্তু সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন এবং তাদের পক্ষ থেকে যেই তারা কি করবে কিংবা তাদের প্রতিশ্রুতি সেগুলো কিন্তু জানান দিচ্ছে এবং তারা বলছেন যে তাদের পক্ষ থেকে ইস্তেহার যে ঘোষণা করার ব্যাপারটি আছে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে খুব শীঘ্রই হয়তো বা তারা তাদের পক্ষ থেকে ইস্তেহারের যে ঘোষণাটি আছে সেটি দিবেন এবং আমরা কিছুক্ষণ পরেই হয়তো বা উমা ফাতেমা কিন্তু তিনি ব্রিফ করার কথা রয়েছে, সংবাদ সম্মেলনে কথা বলার কথা রয়েছে। এর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছে বাকশাসের পক্ষ থেকে। এছাড়াও যদি শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকেও কিন্তু মধুর ক্যান্টিনে কথা বলা হয়েছে এবং তারা কিন্তু ছাত্র দলেও কিন্তু শহীদুল্লাহ হল যেটি আছে সেখানে কিন্তু মত বিনিময় করেছে, কুশল বিনিময় করেছে জুমার নামাজের পরপরই। তারপর কিন্তু তারাও সাংবাদিকদের সাথে কথা বলেছে। সবগুলো দলের যারা প্রার্থী আছে তারা কিন্তু নানা হলে ঘুরেছেন, প্রত্যেকটি হলে হলে গিয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যা ও সমাধানের দিকগুলো জানতে চেয়েছেন এবং জানতে চাওয়ার পরে তারা ইস্তেহারের দিকে আরো বেশি মনোযোগ দিতে পারবেন এমনটাই কিন্তু তারা তাদের কথার মাধ্যমে আমাদের জানিয়েছেন এবং তারা বলেছিলেন যে তারা বাসের যে সমস্যা, তার পাশাপাশি হলের যে সমস্যা সেগুলো নিয়ে যেমনি কাজ করছেন তেমনি অবকাঠামোর দিকগুলো কিন্তু তাদের মাথায় আছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন সেটি যদি একটু জানিয়ে দেই আপনাকে, যে মূলত ১৩ জন শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে যে তাদের বৈধতা নিয়ে যেই প্রশ্ন উঠেছিল সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে ২৪ তারিখ পর্যন্ত যেই ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বিভিন্ন কারণে, সেই ৪৭ জনের ব্যাপারেই যারা যারা আবেদন করবে তাদের কিন্তু পুনর্বিবেচনা করে কিন্তু আবারও জানানো হবে যে তারা কি আদতে এই যে এই ডাকসু নির্বাচন সেখানে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা বা করার মতো যোগ্য কিনা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ।